মুস্তাফিজকে নিয়ে তো সম্প্রতি অনেক আলোচনা, অনেক কিছুই হয়েছে। পুরো প্রায় বিশ্ব ক্রিকেট রাজনীতি একাই সে চেঞ্জ করে দিয়েছে ওভারঅল। তারপরও দেখছি মাঠে সে যখন নামে হাসি খুশি থাকে, সবার সঙ্গে একই রকম আড্ডা দেয়, একই মুস্তাফিজ পারফর্ম করে যাওয়া। এটা কতটা চ্যালেঞ্জিং বা ফিজের এই বদল বা একই রকম থেকে যাওয়া আপনি অ্যাজ এ পেসার হিসেবে কীভাবে দেখেন? না দেখেন, সিম্পলিসিটি কিন্তু খুবই ম্যাটার করে। মানে মুস্তাফিজকে আপনি দেখলেই সবাই বুঝে যে ও খুবই সিম্পল, এবং ও খুব মানে কি হতে পারতো এইগুলো নিয়ে না চিন্তা করে করে কি হতে পারে কিংবা আমি আসলে কি করতে পারি আরও বেশি, সেটা নিয়ে চিন্তিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মুস্তাফিজ দেখেন এখন যেভাবে ও যেই ফর্মে আছে, কিংবা ও যেইভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করছে, কিংবা ও যেই ধরনের একটা ওই রেসপেক্টটা কিন্তু গেইন করে ফেলেছে ও। তারপরেও আপনি দেখবেন ও কিন্তু নতুনত্ব আনতে চায়, ও কিন্তু আরও ভেরিয়েশন কীভাবে আনা যায়। ওর ব্যাক হ্যান্ড স্লোয়ারটা, যেহেতু ওর রিস্টটা খুবই ফ্লেক্সিবল, একটা অফ কাটারও পারে, এখন ওইটাকেই ও যদি ব্যাক হ্যান্ডে আনতে পারে, সো আর একটা চেষ্টা কিন্তু সে করছে। সো এখনও যদি সে চেষ্টা করে, তাহলে আমাদের যারা ইয়াং আছে এইটা থেকেও তো শেখা উচিত যে আমি আসলে আরও আমার স্কিল কীভাবে ডেভেলপ করতে পারি, কিংবা আমার মেন্টাল স্টেটটা আর একটু কীভাবে চেঞ্জ করা যায়, কিংবা আমি ইটস আ মেন্টাল গেম। স্কিল তো অবশ্যই আপনার লাগবে, কিন্তু ইটস মোর অফ এ মেন্টাল গেম। সো আপনি ওই মেন্টাল গেমটাকে ডেভেলপ করার জন্য কতটুকু সময় দিচ্ছেন, কিংবা কতটুকু আপনি গেম অ্যাওয়ারনেস আপনার বিল্ড আপ হচ্ছে, কিংবা আপনি কতটুকু আসলে খেলা দেখছেন, খেলাটা এই সিচুয়েশনটা কী ডিমান্ড করছে, কেন অপোনেন্ট এইটা করলো, কিংবা কেন একটা খেলা দেখার সময় কিন্তু অনেক কোশ্চেন করা যায় যে আসলে এই টিমটা কেন এই সময় এই ডিসিশনটা নিল, কী ফিল্ড সেট আপ করলো। সো এইটার থেকে আমার প্লেয়াররা আসলে এখন এইভাবে কতটা চিন্তা করে, এইটা আমাদের আসলে বেশি ফোকাস করা উচিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.